পেকুয়া উপজেলা কর্তৃক শিলখালীর প্রান্তিক কৃষকদের মাঝে জননেতা জনাব সালাউদ্দিন আহমেদ কর্তৃক সার্বিক তত্ত্বাবধানে পেকুয়া উপজেলা কৃষক দলের প্রিয় ভাই আবু সিদ্দিক রনির ব্যক্তি অর্থায়নে সারা বাংলাদেশের কৃষকদের মাঝে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি বীজ ও পণ্য সরবরাহের মহতী অনুষ্ঠানে শিলখালী ইউনিয়নের কৃষক দলের আজকের অনুষ্ঠানের সুপ্রিয় সভাপতি, বাংলাদেশের বীর কৃতি সন্তান, সারা বাংলাদেশের সূর্য সন্তান, এই জনপদের প্রতিষ্ঠাতা জনাব সালাউদ্দিন আহমেদ সাহেবের পক্ষ থেকে এই পেকুয়া উপজেলা কৃষক দলের ব্যক্তি উদ্যোগে সারা বাংলাদেশের চ্যালেঞ্জিং প্রোগ্রাম, এই প্রোগ্রাম সমগ্র বাংলাদেশের তথা পেকুয়া উপজেলার মধ্যে প্রায় ১,৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে কৃষিপণ্য ও উন্নত মানের কৃষিজাত বীজ বিতরণের প্রোগ্রামিং প্রথম উদ্বোধনী অনুষ্ঠানের যে সমস্ত শিলখালীর সম্মানিত সৌভাগ্যবান কৃষক ভাইরা উপস্থিত হয়েছেন, আপনাদের মাধ্যমে আমরা আজকে জানাতে চাচ্ছি দল এবং মতের ঊর্ধ্বে উঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এবং কাল খননের মাধ্যমে বিভিন্ন কৃষিজাত পণ্য বিতরণের মাধ্যমে সারা বাংলাদেশের 18 কোটি মানুষের মাঝ উদ্বুদ্ধকরণের জন্য বিভিন্ন প্রোগ্রাম নিয়েছিলেন। তার ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী দলের অন্তর্গত কৃষক দল মনে করেছে, আমরা মনে করি বাংলাদেশ বাঁচাতে চাইলে বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে শতকরা 80 জন কৃষি এবং কৃষিকাজ কৃষি পণ্য নিয়ে জীবন জীবিকা নিয়ে নির্বাহ করে। বাংলাদেশ বাঁচাতে চাইলে কৃষক বাঁচাতে হবে, বাংলাদেশকে যদি বাঁচাতে চায় তাহলে শ্রমিককে বাঁচাতে হবে। তাহলে এই বাংলাদেশের জন্য যেমন চ্যালেঞ্জিং কৃষক, তেমনি ভাবে বাংলাদেশের জন্য শ্রমজীবী মানুষকে চ্যালেঞ্জিং হিসেবে দেখতে হবে। তাই এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচির অন্যতম প্রধান কর্মসূচি হলো কালকরণ কর্মসূচি। কৃষিজীবী মানুষের পাশে দাঁড়ানো, কৃষককে ন্যায্য মূল্যে তাদের মাঝে তাদের কৃষি পণ্য সরবরাহ করা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অন্যতম কর্মসূচি কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে বীজ এবং সার সরবরাহ করা। সংগ্রামী সমাবেশ আজকে এই বৈরী আবহাওয়ার মধ্যে রোদ এবং বৃষ্টির মাঝখানে পেকুয়ার শিলখালী কৃষক দলের কৃষক সমাবেশে সর্বস্তরের কৃষক ভাইদেরকে এই ন্যায্য মূল্যে প্রান্তিক জনগোষ্ঠীর মাধ্যমে যেই কৃষি পণ্য বীজ এবং সার উদ্বোধনী অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন, আমি তাদেরকে প্রাণঢাল অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি। ইতিমধ্যে আমাদের মাঝে নির্বাচিত পেকুয়ার শিলখালীর প্রান্তিক কৃষক ভাইরা হাজির হয়েছেন, আমরা তাদেরকে উপজেলা বিএনপির তরফ থেকে প্রাণঢাল অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1980 সালে 30 ডিসেম্বর কৃষকরা স্বনির্ভর হবে, বাংলাদেশ স্বনির্ভর হবে, এই আশায় এই উদ্যোগকে হাতে নিয়ে বাংলাদেশের কৃষককে স্বনির্ভর করার জন্য কৃষকদের মাধ্যমে বিনামূল্যে বীজ বিতরণ, কৃষি উপকরণ বিতরণ এবং এক ফসলি জমিকে দ্বিফসলি জমিতে রূপান্তর করার জন্য বাঁধ নির্মাণের মাধ্যমে সেচের ব্যবস্থা গ্রহণ এবং সেচ যন্ত্রপাতি সরবরাহ করার মাধ্যমে কৃষকদেরকে স্বনির্ভর করার জন্য সর্বাত্মক উদ্যোগ হাতে নিয়েছিলেন। উপজেলা সরকার কর্তৃক প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ কর্মসূচি শিলখালী ইউনিয়নের আয়োজনে আমরা আজকে শিলখালী ইউনিয়নে করতে যাচ্ছি। পর্যায়ক্রমে আমরা পেকুয়া উপজেলার প্রতিটি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের মাধ্যমে প্রান্তিক কৃষকদের মাঝে আমরা বীজ বিতরণ কর্মসূচি সফলভাবে আমরা সম্পূর্ণ করবো ইনশাআল্লাহ। সেই ধারাবাহিকতায় আজকে শিলখালীতে কৃষকদের মাঝে বীজ বিতরণ আমরা ইতিমধ্যে শুরু করেছি।
বাংলাদেশে এক ফসলি চাষাবাদ হতো, তিনি এই ফসলি চাষাবাদকে দুই ফসলি চাষাবাদে রূপান্তর করার জন্য বাংলাদেশের মধ্যে সময়ে এক ফসলি চাষাবাদকে দুই ফসলি চাষাবাদে রূপান্তরিত করেছেন, বিদেশ থেকে উন্নত মানের ধানের বীজ আমদানি করে।